সব 7 খুন মাপ। মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হবে না? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেত্রী বলে, তাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে বলে, দিল্লিতে আম পাঠায় বলে? প্রাপ্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা আদালতে নিজেরাই জানিয়েছিল 94 জনের অবৈধ চাকরি প্রাপ্ত করেছে। তারপর সেটা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে হয়ে আছে, তারা মামলা করেছিলেন। সেরকম আপনি ওই 269 জন বা 32,000 যে মামলা পেন্ডিং, ওগুলো পেন্ডিং মামলা নিয়ে জিজ্ঞাসা করছেন। পেন্ডিং মামলায় যা আদালত নির্দেশ দেবে তাই হবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যেগুলো ঘটে গেছে, প্রাথমিকের এখনো পর্যন্ত কোনো প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ হয়নি। আদালতের নির্দেশের ফলে লিস্ট প্রকাশ হয়েছিল, সেই লিস্ট এরর যুক্ত, এরর ফ্রি লিস্ট এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেনি। 2022 সালে বলেছিল, আজ 2025 সাল, 3 বছর কেটে গেছে, এরর ফ্রি লিস্ট প্রকাশ হয়নি। প্রাথমিকের ওএমআর শিট নেই, না হার্ড কপি রয়েছে, না মিরর ইমেজ রয়েছে, এডিটেবল কপি রয়েছে। আর এটা করেছেন কে? বোর্ডের প্রেসিডেন্টের নাম মানিক ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের এমএলএ। আর আর এই মানিক ভট্টাচার্যের আমলেই ধরুন 2016 সালে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, 2020 সালে নিয়োগ প্রক্রিয়া হয়েছে। আদালতে এসে বলেছে 2020 সালে আমরা প্যানেল প্রকাশ করেছিলাম, সাইবার হ্যাকিং হয়েছিল, সেই জন্য প্যানেল উইথড্র করে নিয়েছে এবং একটা অভিযোগ দায়ের করেছে। সেটা 2021 সালে বলছে। আর 2022 সালে আদালতের নির্দেশের পরে লিস্ট প্রকাশ করছে, তার পরের দিন একটা নোটিশ দিয়ে বলছে যে 2000 ওই লিস্টটা এরর যুক্ত রয়েছে, এরর ফ্রি লিস্ট আমরা প্রকাশ করব। সেই সময় 2022 সালে টেট 2022-এর প্রস্তুতি চলছিল বলে, টেট 2022 পরীক্ষা শেষ, রেজাল্ট বেরিয়ে গেল, এখনো প্যানেল প্রকাশ হয়নি। আর 2021 সালে বলছে যে আমরা প্যানেল প্রকাশ করে দিয়েছিলাম, সাইবার হ্যাকিং এর জন্য তুলে নিতে বাধ্য হয়েছে। মানে ঢপবাজির পরিমাণটা বুঝতে পারছেন? যখন যেমন হয়, কোন একটা ঢপবাজি মেরে আদালত থেকে কোনোভাবে মুক্তি পেলেই হলো। ওরা ভাবে না যে আদালতের নির্দেশে সব লেখা আছে। এই যে 2000 টেট, এই যে 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় এই যে সাইবার হ্যাকিং হয়েছিল, অভিযোগ দায়ের করেছি, তখন আমরা বুঝেছিলাম, আমি তো বুঝেইছিলাম যে মিথ্যা বলছে, পুরো আদালতকে মিসগাইড করার জন্য বলছে। ওরা কনসিকুয়েন্স বুঝতে পারেনি। এবার ডকুমেন্ট বানাও, অভিযোগপত্র বানাও, সাইবার হ্যাকিং হয়েছিল, কি পদক্ষেপ নিয়েছিল পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, নাকি সব ওই দেওয়া নেওয়ার সম্পর্কে সব মাঝপথে মিটে গেছে? 2021 সালের ওই নির্দেশনামা, ডিভিশন বেঞ্চের ওই নির্দেশনামায় ওগুলো লেখা আছে। অভিযোগপত্র তো লাগবে, যার পেটে ভরা আছে অভিযোগপত্র, মুখে হাত ভরে তার পেট থেকে ওই অভিযোগপত্র বের করবে। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে ওই এক দেখে ছাড়বো। জানতাম না তুই পুলিশ মন্ত্রী, না কেন হচ্ছে? এই যে এসএসসির বাতিল হলো, কিসের জন্য? মমতার জন্য। অঙ্কিতা অধিকারীর বাপ পরেশ অধিকারী, সে তৃণমূল কংগ্রেস জয়েন করলো, তার পরের দিন তার মেয়ের নাম টপে উঠে গেল, ইন্টারভিউ দেয়নি। জানতাম না, নাকারি হচ্ছে। তুই জানবে না? প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছে, বেছে বেছে 1, 2, 3, 4, 5 নেতা গোছের 5 জন আছে, দেখে ইনসান চিৎকার করছে, নে ডাক। সেতারের পরের র্যাঙ্ক দেখে মমতা চাকরি দিয়েছে, মমতা 2 নম্বরই করেছে। এই গোটা লিস্টটা বাতিল হয়েছে শুধুমাত্র মমতা ব্যানার্জির জন্য। এই যে 5 জন ডেকে ডেকে র্যাঙ্কজাম করিয়ে চাকরি দিয়েছে। ছাত্রদের মধ্যে থেকে 5 জন নেওয়া হবে, অফিসারদের মধ্যে থেকে 5 জন নেওয়া হবে। ইনলিগাল কমিটি যেটাকে আদালত বলেছে, এই ছাত্রদের মধ্যে থেকে যে 5 জন ছিল সব কটাকে র্যাঙ্কজাম করিয়ে, আর নাহলে 9, 10 এর যোগ্য 11, 12 এ চাকরি কে দিয়েছে? মমতা ব্যানার্জি দিয়েছে। সব তথ্য আছে। এটা এই যে রায় হয়েছে, এটা চাকরি সংক্রান্ত মামলা।
ক্রিমিনাল ইনভেস্টিগেশন সিবিআই করছে, ভাবার কোনো কারণ নেই যারা ছাড় পাবে। এই সব তথ্য রয়েছে। মমতা ব্যানার্জিকে ছাড়া হবে না। অঙ্কিতা অধিকারীর বাবা তৃণমূল কংগ্রেসে জয়েন করলো, মেয়ের নাম 1 নম্বরে উঠিয়েছে, মমতা ব্যানার্জি উঠিয়েছে। প্রেস ক্লাবের সামনে গিয়ে আন্দোলন করছে, দেখছে আন্দোলন হচ্ছে, নেতা গোছের কয়েকজন কাছে ধরে ওদেরকে কিনে নাও, ওদেরকে একটা করে চাকরি দিয়ে দাও, আন্দোলন বন্ধ হয়ে যাবে। আর সেম জিনিস যদি মনে করে ভবিষ্যতে করব, তো ফল ভোগ করবে। সেদিন যে এই যে পদক্ষেপ নিয়েছিল, এই সেতাবরা কেন মামলা করতে এলো? সেতাবের মামলায় স্পেসিফিক ইনস্ট্যান্স হচ্ছে ইনসান আলী, আদালতের নির্দেশে চাকরি গেছে। চাকরি কে দিয়েছে? সিবিআই ইনভেস্টিগেশনের আওতাধীন করতে হবে মমতা ব্যানার্জিকে। দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি জেলের বাইরে থাকবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতাধীন করতে হবে। তা যদি না করে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে বুঝে নেবে, নরেন্দ্র মোদী সরকারকে বুঝে নেবে। এত প্রমাণ আছে, তারপর তাকে কেন ডাকা হবে না? কেন অঙ্কিতা অধিকারীর বাবা তৃণমূল কংগ্রেসে জয়েন করলো বলে, আর সে তৃণমূল কংগ্রেসের নেত্রী হয়েছে বলে সব 7 খুন মাপ? মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হবে না? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেত্রী বলে, তাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে বলে, দিল্লিতে আম পাঠায় বলে? আম খাবে আর সিবিআই তদন্তের আওতার বাইরে রাখবে, এই জিনিস চলবে না। তোমাকে আম পাঠায়, মায়ের শাড়ি পাঠায়, 2টো শাল পাঠায়, ওই জন্য তুমি তাকে তদন্তের আওতাধীন করবে না? এত প্রমাণ থাকা সত্ত্বেও বলো কোন প্রমাণ লাগবে, আমি প্রমাণ দেব। মমিতার পিটিশন পাঠিয়ে দিচ্ছি, এই সেতাবের পিটিশন পাঠিয়ে দিচ্ছি। ইনসান আলীর সাথে মমতা ব্যানার্জির প্রেস ক্লাবের সামনে ভিডিও পাবে না? সব পাবে। তারপরেও কিছু করবে না। এই দায় সিবিআই কে নিতে হবে, এই দায় বিজেপি কে নিতে হবে, এই দায় নরেন্দ্র মোদীদের নিতে হবে। কেন এখনো পর্যন্ত তদন্তের আওতাধীন হবে না মমতা ব্যানার্জি? এত কিছুর পরেও আমাদের দেশে রাইট টু রিকল নেই, আদালত চাইলে সবকিছু করতে পারে না। মানুষকেও দায়িত্ব নিতে হবে। আপনি জনগণ, আপনি ভাবছেন আপনার সন্তানটা যোগ্য, কিন্তু সরকারটা যদি অযোগ্য হয়, আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সে তার যোগ্যতার মূল্য পাবে না। আপনি অযোগ্য সরকার বেছেছেন, সর্বপ্রথম পালন করতে হবে সেটা হচ্ছে নাগরিক দায়িত্ব। যে আমি তো ভালো, অতএব ভালো থাকবে, এটা হতে পারে না। আমরা একটা সিস্টেমের মধ্যে বসবাস করছি, এই সিস্টেমটা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, এই সিস্টেমটা যদি অযোগ্য হয়ে যায়, আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সে তার যোগ্যতার মূল্য পাবে না। সর্বপ্রথম সিস্টেমটাকে দুর্নীতি মুক্ত করতে হবে। সর্বপ্রথম অযোগ্য নয়, যোগ্য সরকার বাঁচতে হবে। আর যদি অযোগ্য সরকার বাঁচেন, তাহলে কিন্তু আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সে তার যোগ্যতার মূল্য পাবে না। আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও তাকে কিন্তু রাস্তার ধারে বসে কাঁদতে হবে, তার কারণ আপনি অযোগ্যকে মাথার উপর বসিয়েছেন। সে অযোগ্য দুর্নীতি করবে, তারপরে বলবে আমার কাছে তো দুর্নীতির খবর ছিল না। সেই অযোগ্য 14 তলায় বসে সমস্ত রকম দুর্নীতি করবে। কে অন্য দল থেকে তৃণমূল কংগ্রেসে আসবে, তার মেয়েকে টুক করে 1 নম্বরে তুলে দেবে। আন্দোলন করছে, আন্দোলন ভাঙার জন্য নেতা গোছের 5 জনকে একদম বেছে বেছে তাদেরকে র্যাঙ্ক জাম করিয়ে চাকরি দেবে। সেই অযোগ্য, সেই মমতা ব্যানার্জি। আর তাকে আপনি ভোট দেবেন, তাকে নির্বাচিত করবেন, তারপরে ভাববেন আপনার সন্তান যোগ্য হলো, তারপরে চাকরি বাতিল হলো। তার কারণ আপনি অযোগ্যকে বেছেছিলেন, যে যোগ্য বাঁচতে পারেনি।
কারণ ওটা তো অযোগ্য। ওই অযোগ্য যোগ্য বাঁচতে পারেনি বলে আপনার সন্তান যোগ্য হয়েও অযোগ্য হয়ে গেল। অতএব সর্বপ্রথম নাগরিক দায়িত্ব পালন করুন, অযোগ্যকে নয় যোগ্যকে নির্বাচিত করুন। মাথার উপর যোগ্যকে বসান, অযোগ্যকে।